পবিত্র রমজান মাসের মধ্যেই অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে জুমার নামাজ বাতিলের ঘোষণা দিয়েছে ইসরায়েল। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে পুরো এলাকায় এখন চরম উত্তেজনা বিরাজ করছে। ৫ মার্চ ইসরায়েলি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হিশাম ইব্রাহিম এই ঘোষণা দেন। তিনি জানান, ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক উত্তপ্ত পরিস্থিতির কারণে নিরাপত্তার খাতিরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন এই নির্দেশনা অনুযায়ী শুধু আল আকসা নয়, বরং জেরুজালেমের ওল্ড সিটি সব ধর্মীয় স্থান শুক্রবার বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে আল আকসা মসজিদ, আল বোরাক দেয়াল, চার্চ অব দ্য হোলি সেপালকার। কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে, শুক্রবার কোনো ধর্মাবলম্বী বা দর্শনার্থীকে এসব এলাকায় প্রবেশ করতে দেয়া হবে না। আল আকসার ইমাম এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি আল জাজিরাকে বলেন, ইসরায়েলি কর্তৃপক্ষ যে কোনো অজুহাতে আল আকসা বন্ধ করার চেষ্টা করছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। উল্লেখ্য, গত শনিবার ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাত শুরু হওয়ার পর থেকেই ওল্ড সিটিতে সাধারণ মানুষের প্রবেশ সীমিত করে রাখা হয়েছে। রমজানে জুমার নামাজ বন্ধ করে দেয়ায় ফিলিস্তিনিদের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে। অনেকে বলছেন, রমজান মাসের শুরু থেকে আল আকসায় নামাজ আদায়ের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করে আসছিল ইসরায়েল। তাই অনেকে এটিকে শুধুমাত্র একটি অজুহাত হিসেবেও দেখছেন। রুবাত তানজুম, দেশ টিভি।